2025 সালের এপ্রিলের শেষ সপ্তাহ কাশ্মীরের পেহেলগামে এক মর্মান্তিক নিহত হয় ২৬ জন, যাদের অধিকাংশই ছিল ভারতীয় পর্যটক ও নিরাপত্তারক্ষী। এই ঘটনার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। তবে ভারত সরাসরি পাকিস্তানকে এর জন্য দায়ী করে। এরপরই শুরু হয় ভারতের প্রতিশোধমূলক সামরিক অভিযান অপারেশন সিন্দুর। ভারতের সেনাবাহিনী দাবি করে তারা পাকিস্তানের ভেতরে ঢুকে অন্তত ৯টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালায় এবং এতে ৭০ থেকে ১০০ জন সশস্ত্র জঙ্গি নিহত হয় এবং ৫টির বেশি গোদাম ধ্বংস করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয় ভারত সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তাদের ৩৩ জন বেসামরিক নাগরিক হয়েছেন এবং আহত হয়েছেন ৫৮ জন। এরপর সীমান্ত জুড়ে চলে তুমুল উত্তেজনা বিনিময়, যাতে ভারতের ৬ জন সৈন্য হয় এবং আহত হয় ১৭ জনের বেশি এবং পাকিস্তানের ৯ জন সৈন্য হয় আর আহত হয় ২০ জনের বেশি। সীমান্তবর্তী এলাকাগুলোতে ১২ জন বেসামরিক মানুষ যায়, যাদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে। বিমান ও পাল্টা প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হয় উভয় দেশেরই বিমান বাহিনী। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা ভারতের ৫টি বিমান, যার মধ্যে ৩টি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ করে নামায় এবং ২৯টি হাইপ্রোড্রোম ধ্বংস করে দেয়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তানের একটি JF-17 বিমান ধ্বংস করা হয়েছে এবং অন্তত ৩টি রাডার সিস্টেম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের সেনাবাহিনী একদিনে গড়ে ১০০টি বিমান মিশন চালায়, যার দৈনন্দিন খরচ ছিল প্রায় $৮ মিলিয়ন। স্মার্ট বোমা ও প্রিসিশন মিউনিশন ব্যবহারে ব্যয় হয় আরও $১ মিলিয়ন। ড্রোন, স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক জ্যামিংয়ে খরচ দাঁড়ায় প্রায় $১০০ মিলিয়ন। এ সময় পাকিস্তানের দৈনিক সামরিক ব্যয় ছিল প্রায় $৭৫ মিলিয়ন, যার মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং সীমান্তে সেনা মোতায়েন ও নজরদারি। এ সংখ্যাতে ভারতের মোট আর্থিক ক্ষতির আনুমানিক $৪২০ মিলিয়ন। জিডিপির প্রায় $১৫০ বিলিয়ন ধস নামে কৃষি, পর্যটন ও জ্বালানি খাতে। পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয় প্রায় $৫৭ বিলিয়ন মতো, বিশেষত বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার বাজারে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় এই সংখ্যাতে পাকিস্তানের থেকে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি সাময়িক থামা মাত্র। দীর্ঘমেয়াদে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ও প্রতিশোধ প্রবণতা আরও গভীর হয়ে উঠেছে।